আজ আমরা চলে এসেছি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের কাছাকাছি প্রায় 400 বছরের পুরনো বল্লা মায়ের মন্দিরে। নমস্কার বন্ধুরা, আজ আমি রয়েছি গাজল রেল স্টেশনে। আজ আমরা যেতে চলেছি বালুরঘাটের বল্লাকালী মায়ের মন্দিরে। চলুন। এটা হচ্ছে গাজল রেল স্টেশন। তোমরা চাইলে কিন্তু বাসে করেও আসতে পারো। তো আমরা যাচ্ছি ট্রেনে করে। গাজল শহর থেকে 60 থেকে 65 কিলোমিটার দূরে এবং বালুরঘাট শহর থেকে 20 থেকে 26 কিলোমিটার দূরে অবস্থিত মন্দিরটি রক্ষাকালী মাতা বল্লাকালী নামে পরিচিত। আমাদের ট্রেন কিন্তু চলে এসেছে, আর আমি যাচ্ছিলাম বালুরঘাট এক্সপ্রেসে, যেটা ছিল 6:35-এ। এছাড়াও 7:47-এ রয়েছে বালুরঘাট প্যাসেঞ্জার এবং 12:50-এ রয়েছে বালুরঘাট ইন্টারসিটি এক্সপ্রেস। বলতে বলতেই আমরা কিন্তু পৌঁছে গেলাম বুনিয়াদপুরে, আর বুনিয়াদপুরের পরেই কিন্তু রয়েছে গঙ্গারামপুর স্টেশন। আমার মতো আপনারাও যদি ট্রেনে আসতে চান তাহলে আপনাদেরও কিন্তু নামতে হবে রামপুর বাজারে, কারণ রামপুর বাজারেই কিন্তু ট্রেন দাঁড়ায়, আর বল্লা স্টেশনে কিন্তু ট্রেন দাঁড়ায় না। তো এই কারণে আপনাদেরকে নামতে হবে রামপুর বাজারে, আর রামপুর বাজার থেকে কিন্তু অনেক টোটো অ্যাভেলেবেল পেয়ে যাবে। আমি কিন্তু একা নই, আমার সঙ্গে রয়েছে আমার ভাই শুভঙ্কর। আর শুভঙ্কর কিন্তু প্রথমবার ট্রেনে উঠেছে, আর প্রথমবারই কিন্তু মায়ের মন্দির দর্শন করতে যাচ্ছে। ভাই ভীষণ এক্সাইটেড, আর প্রথমবার যাচ্ছে ভাই বল্লা মায়ের দর্শন করতে। তো এখন আমরা রয়েছি রামপুর বাজারে। এটা হচ্ছে রামপুর স্টেশন, আর এখান থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন বল্লা যাওয়ার জন্য অনেক টোটো এখানে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন। যে কোনো টোটোকে বললেই কিন্তু চলে যাবে বল্লা। এটা হচ্ছে বল্লা বাস স্ট্যান্ড। আপনারা কেউ যদি বাসে করে আসতে চান তাহলে আপনাদেরকে নামতে হবে এই বল্লা বাস স্ট্যান্ডে, আর এখান থেকে কিন্তু একটু সামনে পায়ে হেঁটে যেতেই পেয়ে যাবেন বল্লা মায়ের মন্দির। তো আপনারা এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক টোটো অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো আপনারা টোটোতে করেও যেতে পারেন, পায়ে হেঁটে গেলে আপনাদের সময় লাগবে 10 থেকে 15 মিনিট। তো এখান থেকে টোটোতে করে গেলে আপনাদের মাথা পিছু ভাড়া নেবে 10 টাকা। এত ভয় পাচ্ছি। এটা হচ্ছে বল্লা বাস স্ট্যান্ড, আর এখান থেকে আপনাদের বাম পাশে যেতেই পেয়ে যাবেন বল্লার যে মেন গেট, সেটা কিন্তু এখান থেকেই দেখতে পাবেন। তো এখান থেকে পায়ে হেঁটে যেতে আপনাদের সময় লাগবে 10 থেকে 15 মিনিট। এটা হচ্ছে সেই পুকুর যেখানে মাকে বিসর্জন দেওয়া হয়। এখান থেকে কিন্তু সবাই চান করে তারপরে মায়ের মন্দিরে প্রবেশ করে। আমি প্রথমবার যখন এসেছিলাম তখন কিন্তু এই দাদার দোকান থেকেই কিন্তু আমি ভোগ নিয়েছিলাম। তো তোমরাও কিন্তু এখান থেকে নিতে পারো, ভীষণই সুন্দর করে সাজিয়ে দেয় ফুলের সাজি। এই আমার সঙ্গে দুটো ভাই আছে, এরাও দিচ্ছে কিন্তু। আজ ছিল ফলহরণী অমাবস্যা। এই তিথিতে মা কালীকে ভক্তিভরে পূজা করলে জীবনের সকল পাপ দোষ নাশ হয়ে যায়।
এই দিনটিতে মায়ের কাছে করা মনস্কামনা পূর্ণতা পায় এবং জীবনের সুখ, শান্তি ও সমৃদ্ধি আসে। এখানে প্রতি বছর রাস পূর্ণিমার পরবর্তী শুক্রবারে মায়ের বার্ষিক পুজো হয়ে থাকে এবং সোমবারে বিসর্জন হয়। এই উপলক্ষে উত্তরবঙ্গের অন্যতম মেলা বসে, যেখানে বাংলাদেশ সহ পার্শ্ববর্তী জেলা থেকে হাজার হাজার ভক্তরা আসেন। এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সমস্তই নতুন গাড়ি। এখানে নিয়ে এসছে বল্লা মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য, আর পুরোহিত মশাই কিন্তু পুজো দিচ্ছেন এক এক করে সমস্ত গাড়িতে। তো প্রথমে এই গাড়িতে পুজো দেওয়া হয়ে গেল, এখন পুরোহিত মশাই পুজো দিচ্ছেন স্কুটিতে। তো তোমরাও কিন্তু চাইলে নতুন বাইক নিয়ে আসতে পারো এই বল্লা মায়ের মন্দিরে। এখানে কিন্তু খুব সুন্দর করে পুরোহিত মশাই নিজের হাতে পুজো করে থাকেন। আজকে কিন্তু ভীষণ ভিড় পড়েছে। দেখুন, বিশ্রামঘরের অনেকটা ভিতরে কিন্তু লাইন দাঁড়িয়ে আছে অনেকে, এখনও অনেকটা সময় লাগবে পুজো করতে। তো আমরা সকালে এসেছিলাম, এই কারণে কিন্তু আমাদের প্রথমে যে অঞ্জলিটা হয় সেটা আমরা দিতে পেরেছি। তো খুবই গর্বিত আমি যে প্রথমবার বল্লা মায়ের মন্দিরে এসে আমি অঞ্জলি দিতে পেরেছি। শুধু বাইক নয়, কিন্তু এখানে কিন্তু পাশে দেখতে পাচ্ছেন 4 চাক্কাও আছে, সেগুলোও কিন্তু নতুন গাড়ি সবাই নিয়ে এসেছে এই বল্লা মায়ের মন্দিরে পুজো করার জন্য প্রথম শনিবার। অতএব আজকে কিন্তু খুবই সুন্দর একটি শুভ দিন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুনভাবে।